আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলা প্রশ্ন থেকে এসে থাকে। যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছে 19তম প্রিলিমিনারি সাজেশনটি নিতে পারেন। আমাদের 80+ মডেল টেস্ট রয়েছে। সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যাদের রিটেন রেজাল্ট আসে না, রিটেন সাজেশনটির মূল্য এখানে দেয়া আছে। রিটেন সাজেশনটি নিতেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাদের 18তম ভাইবা এখনো হয়নি তারা চাইলে 18তম ভাইবার প্রিপারেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকার। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? ব্রজবুলি। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটকের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ। বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ? আত্মজীবনী। কুর্মতি চরিত্রটি কোন উপন্যাসের? সংসপ্তক। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উপন্যাস। রামায়ণ কে রচনা করেছেন? কৃত্তিবাস। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন? ব্রজবুলি ভাষা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রের নাম কি? গফুর। শিক্ষা পত্রিকার প্রকাশকাল কত? 1927। শশী ও কুসুম কোন উপন্যাসের নায়ক নায়িকা? পুতুল নাচের ইতিকথা। মৃত্যু ক্ষুধা কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেছেন? 1976 সালে। রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্মরাগ কি ধরনের রচনা? উপন্যাস। বাংলা সাহিত্যে উদাসীন প্রতীক বলা হয় কাকে? মীর মোশাররফ হোসেনকে। পেশোয়ার থেকে তাশখন্ড গ্রন্থটি কে রচনা করেছেন? শহীদুল্লাহ কায়সার। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি? নন্দিত নরকে। ঠকসাসা কোন উপন্যাসের চরিত্র? আলালের ঘরের দুলাল। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভিতর আগুন কে রচনা করেছেন? জাহানারা ইমাম। কারাগারের রোজনামচা কার লেখা? শেখ মুজিবুর রহমান। ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ধ্বনি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? ধাতু। গঠনরীতি অনুযায়ী বাক্য কয় প্রকার? 3 প্রকার। উচ্চারণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উৎ প্লাস চারণ। সংখ্যা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম প্লাস কা। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহ। বিসর্গটা মনে রাখবেন। স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে স প্লাস অধীন। সৃষ্টি শব্দের প্রকৃতি ও প্রত্যয় সৃস প্লাস তি। অয়ন শব্দের সমার্থক শব্দ পদ হচ্ছে পথ। সমার্থক শব্দ হচ্ছে পথ। সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। অবিনাশী শব্দের সমার্থক কি? চিরন্তন। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটা? বিধু। অমোঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সার্থক। বিষের জ্বালা বিষের জ্বালায় বিশ্বজুড়ে বাক্যে বিষের কারক বিভক্তি কি? করণে সপ্তমী বিভক্তি। নৌকা ঘাটে বাঁধা বাক্যে ঘাটে কারক ও বিভক্তি কি হবে? এখানে ঘাটে অধিকরণে সপ্তমী। বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বন। কর্তা শব্দের স্ত্রীলিঙ্গ কি? কর্ত্রী। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্মী। চাক্ষুষ এর বিপরীত শব্দ হচ্ছে অগোচর। কি করতে হবে বুঝতে পারে না তাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। গায়ে হলুদ শব্দটি কোন ধরনের সমাস? অলুক বহুব্রী। অকাল বোধন বাগধারার অর্থ হচ্ছে অসময়ের আবির্ভাব। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন বাক্যটির সংকোচন কি? পুণ্যাহ। স্কুল স্কুল শব্দটি এই ধ্বনি পরিবর্তনের কোন রীতি? আদি সরাগম। এ এক অমোঘ সত্য বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য পদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আমরা এগুলো সম্প্রতি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেয়া হচ্ছে। তো আশা করি এগুলো থেকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো আমাদের টিপস এবং ট্রিক্সগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।